আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন মাই ইউটিউব ফ্যামিলি? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক। আমিন সুম্মা আমিন। একটা নিয়ম যেটা ফলো করলে আসলেই জীবনে যা চান তাই পাবেন। আমি আমার ক্ষেত্রে দেখেছি অনেক দোয়া, যে দোয়াগুলো আটকে থাকা দোয়াও আসলে কবুল হয়ে যায়। অনেক কান্নাকাটির পরেও যে দোয়াগুলো কবুল হয় না, এই নিয়মটা ফলো করলে ইনশাল্লাহ সেই দোয়াগুলো কবুল হয়ে যাবে। জীবনে শান্তি নেমে আসবে। একটুও বাড়িয়ে বলছি না, সত্যিই যদি আপনারা এই নিয়মটা ফলো করতে পারেন, ঠিক এটাই হবে। জীবনে যা চান তাই পাবেন। আল্লাহ এতটা শক্তিশালী আপনাকে করবেন, ভিতর থেকে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। সত্যি আপনি যদি এই নিয়মটা ফলো করতে পারেন, আমি এতক্ষণ যা যা বললাম এটাই আপনার জীবনে ঘটবে। কিন্তু এই যে নিয়মটা, এটা ফলো করা কি খুব সহজ? হ্যাঁ, এটা ফলো করা খুব সহজ না, একটু কঠিন। তবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তো চেষ্টা করলে সবই সম্ভব। চেষ্টা করলে আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। কি সেই নিয়ম? সেই নিয়মটা আমরা সবাই জানি, বাট আমরা কেউই এই নিয়মটা কেউই বলবো না, অনেকেই আমরা এই নিয়মটা মানি না বিধায়ী আমাদের সমস্যাগুলো আমাদের পিছু ছাড়ে না, আমরা শান্তি পাই না। তো এই নিয়মটা হলো চুপ হয়ে যান, একদম চুপ হয়ে যান। বিশ্বাস করেন, এই চুপ হয়ে যাওয়াটা জীবনে যে কতটা প্রয়োজনীয়, আর এই চুপ হয়ে গেলে আল্লাহর কি কি নিয়ামত আপনি যে পাবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। একদম চুপ হয়ে যান। যখন একদম চুপ হয়ে যাবেন, তখন আল্লাহ আপনাকে এতটা শক্তিশালী করে দিবেন, যে এতটা শক্তি আল্লাহ আপনাকে দান করবেন যে পাহাড়ও আপনার রাস্তা ছেড়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, চুপ থাকাটা কি এত সহজ? হ্যাঁ, সহজ। কিভাবে সহজ? আমরা চুপ থাকবো এর মানে এটা না যে আমরা অন্যায়কে অন্যায় বলবো না। হ্যাঁ, যেটা সত্যি সেটা আমরা বলবো, কিন্তু এমনভাবে বলবো যাতে কেউ মনে কষ্ট না পায়। তো
আর সবচেয়ে বড় কথা কি জানেন, যাদের সাথে আপনার যাচ্ছে না, হ্যাঁ, এটা আমাদের হাদিসেও আছে, আমাদের ইসলামেও এটা আছে, যাদের সাথে আপনার যাচ্ছে না, আলহামদুলিল্লাহ, তাদের জন্য শুভকামনা, তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা জানিয়ে মন থেকে তাদেরকে ক্ষমা করে দিয়ে, যারা আমাদের কষ্ট দিয়েছে, যাদের সাথে আমাদের যাচ্ছে না, তাদের কথা বলছি, তাদেরকে অনেক শুভকামনা জানিয়ে মন থেকে তাদেরকে ক্ষমা করে দিয়ে, অনেক ভালোবাসা তাদেরকে জানিয়ে শুধু তাদের সাথে যোজন যোজন দূরত্ব তৈরি করে দিন, তাদের থেকে দূরে সরে যান। এটাই হচ্ছে চুপ থাকতে পারার মূল মন্ত্র। কারণ আমরা মানুষ, আমরা যখন কাছাকাছি থাকব তখন কখনোই সম্ভব হবে না যে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, বারংবার কষ্ট দিচ্ছে, আমি চুপ থাকতে পারবো না চাইলেও, হ্যাঁ, আমি উত্তর দিয়েই ফেলবো, আর আমার গুনাহ হয়েই যাবে। হ্যাঁ, তো চাইলেও আমরা এটা পারবো না, এই জন্য তাদের সাথে দূরত্ব তৈরি করে দিতে হবে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আপনি আপনার মতো একা পথ চলুন। যাদের সাথে যাচ্ছে না, যারা আমাকে পছন্দ করছে না, তারা তাদের মতো থাকুক। এখন এটা কেন? কারণ আপনি যখন বলা শুরু করবেন, আল্লাহ তখন বলা বন্ধ করে দিবে। আর আপনি যখন থেমে যাবেন, চুপ হয়ে যাবেন, বলাটা বন্ধ করে দিবেন, ঠিক তখন থেকেই আল্লাহর বলাটা শুরু হয়ে যাবে। আরেকটা কথা, ক্ষমা কেন করব জানেন? একদম মন থেকে ক্ষমা করে দিব যারা আমাদেরকে কষ্ট দিয়েছে। কেন জানেন? ওদের জন্য না, নিজে ভালো থাকার জন্য। কারণ আমরা জানি এই দুনিয়াটা একটা ফিতনার কারখানা আমাদের জন্য। হ্যাঁ, তো এই দুনিয়াটা কিছুই না। আমি যখন একজনকে ক্ষমা করব, তার পুরস্কারটা আল্লাহ আমাকে এমনভাবে আখিরাতে দিবেন যে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। ইভেন এই দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে এই পুরস্কারটা এমনভাবে দিবেন যে সেটা আমাদের ধারণারও বাইরে। তাই কে কি আমার জন্য করলো, কে কি আমায় বলল, তাতে কিচ্ছু যায় আসে না। যারা আমাদের কষ্ট দিয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমরা তো প্রতিদান নিব আমাদের মহান রবের কাছ থেকে। আর এটা তো জানেনই, আল্লাহ যা দেয় তার বান্দাকে, সেটার মতো উত্তম কিছু আর হয় না। তো আজকে এইটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।